আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিত মুসলিম ভাই, যে যেখান থেকে শুনছেন দেশ এবং দেশের বাইরে, একটা বিষয় শুনে খুবই ভালো লাগলো। আমাদের বাংলাদেশ তো, এই দেশে কোনো জিনিসের দাম বৃদ্ধি হয় সেটা আবার কমবো, এটা বিশ্বাস করা আমাদের জন্য খুবই কঠিন। আর এই কঠিন হওয়ার বাস্তবতাও আছে। এই দেশ যখন 1 টাকা বাড়ে তখন আমরা সাধারণ ব্যবসায়ী যারা আছি তারা 10 টাকা বাড়ায় দিই। 100 টাকা যখন বাড়ে 1000 টাকা তখন আমরা বাড়াই দিই। এটা হলো আমাদের রুল হয়ে গেছে, একটা নিয়মিত রুটিন হয়ে গেছে। যদিও আল্লাহর কাছে এর বিন্দুমাত্র দাম নাই, বরংস এর বিরুদ্ধে আল্লাহর অবস্থান আছে। কারণ আপনি জুলুম করছেন আল্লাহর বান্দাদের উপর, এটা তো আল্লাহ ছাড় দিবেন না। আপনি আল্লাহর হক মাইরা খান, আল্লাহ চাইলে আপনারা মাফ করে দিতে পারে যদি শিরক এবং বিদাত না থাকে। আপনি আল্লাহর কিছু এবাদত আছে ছেড়ে দিয়েছেন যেগুলো ফরজ ছিল, এরপরও আল্লাহ চাইলে আপনারা মাফ করে দিতে পারে যদি আপনার শিরক না থাকে, বিদাত না থাকে। কিন্তু বান্দার হক যখন মাইরা খাবেন তখন আল্লাহ আপনারা মাফ করবেন না। কেননা ওই বান্দার হক একমাত্র বান্দাই মাফ করতে পারবে। বান্দার হক মাফ করার ইখতিয়ার আল্লাহ তালা তার নিজের কাছে রাখেন নাই। আল্লাহ তালা বলছেন যে আমার বান্দার হক যখন তুমি মারবা তখন তুমি আমার বান্দার হক বান্দার কাছেই বুঝাই দিবা। হকের দুইটা দিক আছে, একটা হলো হাক্কুল ইবাদ, যেটা আল্লাহর হক। আল্লাহর হক সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর হক বলতে হইলো আল্লাহর ইবাদত, এটাই আল্লাহর হক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এবাদতের জন্য, আমরা তার এবাদত করব, এটাই আল্লাহর হক। কিন্তু আরেকটা হক আছে, সেটা হলো হাক্কুল ইবাদ, এটা হলো বান্দার হক। বান্দার হক হইল বান্দা পাওনা, যেটা আল্লাহ পাওনা সেটা আল্লাহ নিবেন কিংবা মাফ করে দিবেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু যেটা বান্দা পাওনা, আল্লাহ বলছেন সেটা আমি আমার বান্দারে মুক্ত স্বাধীন পরিবেশ থাকার জন্য মুক্ত স্বাধীনভাবেই সৃষ্টি করছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানরে মুক্ত স্বাধীনভাবে সৃষ্টি করছি। সুতরাং আমার ওই বান্দা মুক্ত, ওই বান্দা স্বাধীন। তুমি যার হক মারছ সেই বান্দা যদি তোমাকে মাফ করে তুমি মাফ, বান্দা যদি না মাফ করে, আমি মাফ করার কোনো ইখতিয়ার আমার হাতে রাখি না, এটা বান্দার হাতে দিয়ে দিছি। আর আমি আল্লাহ লা জুলমাল ইয়াউম, আমি কারো প্রতি কোনো জুলুম করব না। তো যেহেতু আমরা বান্দার হক মারি, সুতরাং বান্দার হক বান্দার কাছেই পরিশোধ করা লাগবো। যতটা জুলুম নির্যাতন মানুষকে করি ততটা জুলুম নির্যাতনের হিসাব মানুষের কাছেই দেওয়া লাগবো। সুতরাং আমরা সিন্ডিকেট করে 2 পয়সা বাড়াবো, সেটার জবাব আমরাই বান্দার কাছে দেওয়া লাগবো। বান্দার হক মারার কোনো রাস্তা নাই। তো বাংলাদেশের গতানুগতিক যেই সিস্টেম, সেটা হলো জিনিসের দাম একবার বাড়লে ওই জিনিসের দাম আর কমতে চায় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তারেক সরকারের অনেক বিরোধিতা করি, আমি অনেক বিরোধিতা করি, বিএনপিরও বিরোধিতা করি, তারেকের করি, বিএনপির নেতাকেও করি, অনেকেরই বিরোধিতা করি। এটা কী জন্যে করি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর জন্য শত্রুতা করে, যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে, মানে কারোর জন্য বন্ধুত্ব করবেন সেখানেও আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবো, কারোর সাথে শত্রুতা করবেন সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবো। এটা যারা করে তারাই প্রকৃত ইমানদার। তা আমরা প্রকৃত ইমানদার থাকার জন্যই বিরোধিতা করি এবং পক্ষ অবলম্বন করি। আপনি যেটা ভালো করবেন সেটা সাধুবাদ আমরা আপনাকে জানাবোই ইনশাল্লাহ। আপনার আমার শত্রু হলো। তো যেটা বলার জন্য এতগুলা কথা বললাম সেটা হলো, বর্তমান সময়ে কিছুদিন আগে সিলিন্ডার দাম বাড়তে বাড়তে একবারে মানুষের নাগালের বাইরে চলে গেছিলো। এখন আলহামদুলিল্লাহ পার সিলিন্ডার বোতলে 220 থেকে 350 টাকা পর্যন্ত কমছে আলহামদুলিল্লাহ। 220 টাকার থেকে 350 টাকা পর্যন্ত কমছে সিলিন্ডার বোতলের দাম, ফার বোতলের দাম। এটা বিএনপি সরকার করছে। অবশ্যই তারা সিন্ডিকেট কিছুটা হইলেও দমন করতে পারছে, যদিও একটা বড় দল, সিন্ডিকেট বেশি, এগুলো দমন করা তো সহজ না। আমরা যতই গালাগালি করি, যতই বিরোধিতা করি, যতই অপপ্রচার চালাই, এটা স্বীকার করতে হইব বিএনপি বড় একটা রাজনৈতিক দল। ভাই যেই দল বড় সেই দেশে ভালো মানুষও বেশি থাকবো, দুর্নীতিবাজও বেশি থাকবো। তো ভালো মানুষ 100 ভালো মানুষ 10 জন দুর্নীতিবাজটা থামাইতে পারে না। দুর্নীতিবাজরা এমন, এরা কাউরে পরোয়া করে না, এদের মান মর্যাদাও নাই, মানিজ্যত নাই। এই জন্যে তারা দুর্নীতি করে, যখন ভালো মানুষরা তাদেরকে বললে তারা পরোয়া করে না, তোয়াক্কা করে না। তো যেহেতু বিএনপি বড় দল, এখন খারাপ মানুষও বেশি থাকবো, এটাই স্বাভাবিক। তো ওই খারাপ মানুষদের সংখ্যা অনেক সময় হাতের নাগালে নিয়ে আসা যায়। এটা তারেক জিয়া প্রমাণ করে সিন্ডিকেটের বিরুদ্ধে
অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত কিন্তু এই গ্যাসের দাম কমাইতে পারে না। যেহেতু তারেক জিয়া অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে আবার আবার একটা জিনিস ক্লিয়ার করি, অনেকেই বলবেন যে ভাই মাননীয় বলেন না, খালি তারেক জিয়া বলেন। ভাই আমি কারো ফাঁস আটতে অভ্যাসী না, আমি আল্লাহর গোলামিতে বিশ্বাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে বিশ্বাসী। ভাই আমরা আল্লাহর নাম নেই মাননীয় বলা লাগে না, এটা ভুয়া, এটা ফাও। আপনি তারে ফাম দিয়া জাহান্নামী বানাইয়েন না। রাসূলের নাম নেই মাননীয় বলা লাগে না, এটা আপনারা তারে ভুয়া ফাম দিয়া তারে জাহান্নামী বানাইয়েন না, নিজেরাও জাহান্নামী হইেন না। আপনি স্বাভাবিক থাকেন, তারেও স্বাভাবিক রাখেন। এই জন্য আমি তার নাম ধরেই বলতেছি, যেহেতু আমরা রাসূলের নাম ধরে বলি, সাহাবীদের নাম ধরে বলি, তারেক জিয়াকে নাম ধরে বলা যায়। সুতরাং তারেক জিয়া বললে এটা অপরাধের কিছু না, আপনারা আক্রোশ হওয়ার কিছু নেই। তার মান মর্যাদা কমবে না, বাড়বেও না, ঠিক জায়গাতেই থাকবে। সুতরাং সে এই যে গ্যাসের সিলিন্ডারের দামগুলো কমাইল, এই জন্য তার প্রতি আন্তরিক অভিনন্দন, এবং তারে আল্লাহ হেদায়েত দান করুক, ইমান বুঝার তৌফিক দান করুক, এই দোয়া তার জন্য করি। আল্লাহ তারেক জিয়ারে তুমি হেদায়েত দিও। আর যত সিন্ডিকেট আছে, এই বিএনপি একটা বড় দল, যত সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়ার তৌফিক তুমি দান করো। আর আমরা কোনো সরকারের পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই, আমরা আদর্শের পরিবর্তন চাই, আমরা আমলের পরিবর্তন চাই। আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। তারেক জিয়া যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, তারেক জিয়ার উপরে একটা বুলেট আসলে সেই বুলেট আমি খাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কোনো বাতিল, কোনো কাফের মোশরেক, কোনো বেঈমান জাতি তারেক জিয়ার আক্রমণ করবে, আমরা সর্বপ্রথম তাওহীদি জনতা তারেক জিয়ার সামনে ডাল হয়ে দাঁড়াবো। যদি তারেক জিয়া তাও আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, রাসূলের হাদিস দিয়ে রাষ্ট্র চালায়। আর তারেক জিয়া যখন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান নিব, আমরা তারেক জিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা তার ব্যক্তিগত শত্রু না, তার আদর্শিক শত্রু। আমরা তার ব্যক্তিগত বন্ধু না, আমরা তার আদর্শিক বন্ধু। এটা শুধু আমি না, বিএনপির যত ভাইয়েরা আছেন আপনারাও তারে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির সামনে রেখে। আপনারা প্রয়োজনে তার সাথে শত্রুতা করবেন, যেখানে আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে অবস্থান তার থাকবে। তো এই যেহেতু একটা সিন্ডিকেট ভাঙতে পারছে, অন্তত সিন্ডিকেট না ভাঙতে পারলে তারেক জিয়া দাম কমাইতে পারতো না। যেহেতু সিন্ডিকেট ভাঙতে পারছে, দামটা কমাইতে পারছে, এই জন্য তারেক জিয়াকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাকে দিনের বুঝ দান করুক। সে যেভাবে একটা অবৈধ সিন্ডিকেট ভাঙিয়ে জিনিসের দাম কমে মানুষের উপকার করলো, সাধারণ জনগণ মানুষের উপকার করলো, আম জনতার উপকার করলো। এটা ওই তারেক তারেক না, ওইটা সিটার। আম জনতা মানে সাধারণ জনতার উপকার অবশ্যই হয়েছে। একটা ন্যূনতম আয়ের ফ্যামিলিতে 300 টাকা অনেক কিছু, 200 টাকা অনেক কিছু, 150 টাকা অনেক কিছু। একটা বড় ফ্যামিলিতে 3টা 4টা গ্যাস লাগে, যদি 300 টাকা করে 4টা গ্যাসে কমে 1200 টাকা। 1200 টাকা দিয়া বড় ফ্যামিলি হইলেও 2 দিন 3 দিন কাঁচা বাজার চলবে। সুতরাং তারেক জিয়াকে আমি বলবো, শুধু এই গ্যাস না, অন্য অন্য যেসব বিষয় আছে যেগুলোতে দুর্নীতি চলে, ওগুলো একটু হস্তক্ষেপ করেন। আর বিএনপির যারা ভাই আছেন, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, আপনারা আমার শত্রু না, বন্ধু কোনো কালেই না। কেননা আমি বিএনপি করি না, এখানে আদর্শিক সমস্যা আছে, ইসলামিক নীতি নির্ধারণের ব্যাপার স্যাপার আছে, এই জন্য বিএনপি করি না। বলবেন যে অন্য কোনো দল করিনি, না, আমরা গণতন্ত্রের রাজনীতির সাথে সম্পৃক্ত না। সুতরাং আপনাদের যাদের কাছে আমার এই কথাগুলো যাবে, অনুরোধ অনুরোধ আল্লাহর দোহাই, একেবারেই আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার হাতে পায়ে ধরে বলছি যে এই কথাটা অন্তত তারেক জিয়ার কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেন আমার এই কথাটা। আমা আলাইনা ইল্লাল বালাগ।